আজকাল ভারত এবং হিন্দু বিরোধিতার সাথে আওয়ামী লীগ বিরোধিতা করা ইমানের অঙ্গ হয়ে গেছে। মানে বাংলাদেশের বামপন্থীদের গরুর মাংস খাইয়ে প্রমাণ করতে হয় যে তারা হিন্দু নয় অথবা ভারতপন্থী নয়। পুরো বাংলাদেশটাই তো এখন মৌলবাদীদের দখলে। পুরো বাংলাদেশ, যেখানে একজন এমপি রুমিন ফারানাকে মাপ চাইতে বলতেছে শুধু তিনি সিনেমার পক্ষে কথা বলেছেন বলে, কোনো সন্দেহ নাই চাপ আরো বাড়বে, বাড়তেই থাকবে। হিন্দুদের প্রতি অত্যাচার বাড়বে। যে ভারতকে গরুর মূত্রখোর বলে গালি দেন, যে ভারতকে বলেন যে আর হাগে মুতে রাস্তাঘাটে, সেই ভারতে আপনার মা, খালা, বোন, চাচি, প্রতিবেশী, গ্রামের লোক, দেশের লোক কাজের লোক হিসেবে থাকতেছে, দিনমজুর হিসেবে থাকতেছে। এই লজ্জা আপনারা কোথায় রাখবেন? আমি বাংলাদেশিদের জন্য বললাম, আপনি নিশ্চিত থাকুন আপনার ভারতে যদি কোনোদিন পাকিস্তান আক্রমণ করে, আপনার ভারতের জালিয়াত বামের অর্ধেক লোক 50% পাকিস্তানের পক্ষে মিছিল করবে। আপনি লিখে রাখেন। বিএনপি লোককে জিজ্ঞেস করেন তার আগে বাঙালিটা মুসলমান, দেখেন আপনাকে কি বলে। বিএনপি কে জিজ্ঞেস করেন তার কাছে ভারত প্রিয় না পাকিস্তান প্রিয়। বিএনপি কে জিজ্ঞেস করেন তার কাছে বাংলাদেশ প্রিয় না পাকিস্তান প্রিয়, তাও বলবে তার কাছে পাকিস্তান প্রিয়। তো সেই বিএনপি আপনি কেন হিন্দুদের পক্ষে থাকবে? কি কারণে থাকবে? আওয়ামী লীগও যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে অনিবার্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমনকি আওয়ামী লীগ যদি আমাকে মন্ত্রী বানায়, আমি হিন্দুদের রক্ষা করতে পারবো। আমার সঙ্গে আছেন শেখ ফরিদ। শেখ ফরিদ বাংলাদেশ থেকে হাসিনা সরকারের পতনের পর বা ওই সময় বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন এবং আত্মগোপনে আছেন। শেখ ফরিদ একজন কবি, একজন লেখক এবং বাংলাদেশে দুটো পরিচিতি ওর ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্লগার, যেটা শাহবাগের সঙ্গে সম্পৃক্ত। দ্বিতীয় হচ্ছে এথিস্ট। তো ফরিদের আগেও এসছেন এই প্ল্যাটফর্মে, এবং থ্যাংক ইউ ফরিদ আরেকবার আসার জন্য। ফরিদ, এই যে আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশে একটা বিরাট উৎসাহ ছিল, এবং সেটা আওয়ামী লীগ থেকে শুরু করে মোটামুটি চারিদিকেই ছিল। মানে আমি আওয়ামী লীগ দলগতভাবে বলছি না, কিন্তু সাধারণ এতে। তো এর কারণটা তো জানা, যে তাই এবার মমতা ব্যানার্জি হেরে গেল এবং বিজেপি ক্ষমতায় এলো। এটাতে আমি লক্ষ্য করছি সকলেরই বেশ একটা অস্বস্তি হোক, গাত্রদাহ হোক, সবই হয়েছে। সেটা যে শুধু ইসলামিস্টদের তা নয়, আমি দেখেছি যে যারা সো কল লেফটিস্ট তাদেরও হয়েছে। তো এটার ইম্প্যাক্ট কি বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের এবং আপনার চ্যানেলের দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। প্রথমত, এটার কি প্রতিক্রিয়া হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার কারণে, কি কি প্রতিক্রিয়া হয়েছে, এটা এখন সর্বজনন বিদিত। মানে এটা চুপাচুপি করার কিছুই নেই, লুকোচুরি করার কিছুই নেই, স্পষ্ট। আমরা দেখেছি। আমি আপনাদের দেশের কথা দিকে গেলাম না, আমি আমার বাংলাদেশ পর্যন্ত আসি, পরে ওই দিকে যাব। বাংলাদেশের বামপন্থীরা নাখোশ, যাদের আমি সকল বামপন্থী বলি, জালিয়াত বামপন্থী বলি এবং চিঙ্কু বাম বলে তাদের আমি বিশেষণ দিয়েছি। তারা বেজায় নাখোশ। মানে বাংলাদেশে জামাত যে বিরোধী দলে, এই ব্যাপারে তাদের কোনো সে নাই, এই ব্যাপারে তারা উদ্বিগ্ন নয়। বাংলাদেশে যে ইসলামী মৌলবাদী শক্তি সিনেমা হল বন্ধ করে দিচ্ছে, সিনেমা প্রদর্শনী বন্ধ করে দিচ্ছে, কবর থেকে লাশ তুলে পুড়ে মেরে সেটা আবার পুড়ছে, জীবিত মানুষ পুড়ে ফেলছে, শুধু হিন্দু না মুসলমানও পড়া শুরু করেছে ইদানিং। এতে তাদের সমস্যা নেই। এখানে ৭৭টা সিট স্বাধীনতা বিরোধী, এবং একই সাথে তারা স্বাধীনতা বিরোধী, সেই সাথে ইসলামী জঙ্গিবাদী, তারা এখন ক্ষমতায় বিরোধী দলে। এটা নিয়ে বাংলাদেশের বামপন্থীদের মাথা ব্যথা তেমন নাই, যতটা শুভেন্দু অধিকারী তথা বিজেপি রাজ্য সরকারের ক্ষমতায় এসেছে। এতে তারা বেজায় নাখোশ। তারা যদি পারতো, সুযোগ থাকতো, বাংলাদেশের ইসলামিস্ট জঙ্গিবাদীদের চাইতে তারা আগে গিয়ে মনে হয় পারলে পশ্চিমবঙ্গ আক্রমণ করতে, এরকম একটা তাদের ভাব বা তাদের চিন্তা চেতনা, তাদের আমেজটা এরকম। আর সাধারণ মুসলমান তাহলে কি চিন্তা ভাবনা করতেছে আপনি বুঝতে পারতেছেন। সুতরাং এটা আপনি অনুমান করতে পারতেছেন যে বামপন্থীরা যদি এরকম হয়ে থাকে, এমনকি এর মধ্যে কিছু হিন্দু আছে, এমন না যে মুসলমান বামপন্থী তা না। এখানে আপনি জানেন কিছু যাদের আমি একটু বিকৃত করেই বলি, যে চক্কর বক্করবর্তী বলি, পশু বসু বলি, তারা যারা এই দেশে মুসলমানদের গরুর মাংস খাওয়াতে তাদের কোনো সমস্যা নেই, তারাও বেজায় আরো বেশি নাখোশ। মানে বিজেপি, তাদের কাছে বিজেপি হচ্ছে একটা সাম্প্রদায়িক দল। হ্যাঁ, এই প্রসঙ্গটা দিয়ে আমি আসতে চাইছিলাম। জি, আমাকে একজন একটা পডকাস্টে ডেকেছিলেন। তো সেখানে একজন বামপন্থী এসেছিলেন, বামপন্থী সাংবাদিক। তিনি বললেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসেনি, কিন্তু পশ্চিমবঙ্গে এলো।
হুম, উনার সাথে আমি থাকলে জমতো। হ্যাঁ, সিংহবামকে কি বলতে হয়, কি বলতে হয় না ওটা আপনি তো জবাব দিতে পারতেন না। আপনি ভদ্র মানুষ। তারপর আপনারা চাণক্য নীতিতে চলেন। তারপর আপনাদের দর্শনটা হচ্ছে খুবই মানে সহনশীল। আমার সাথে বসলেই হয়ে যেত। জি। সেদিনকে অবশ্য আমি অতটা সহনশীল হতে আমি ওনাকে বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি যখন ওনার পয়েন্টেই স্টিক করে থাকলেন তখন আমি বললাম যে তাহলে এই পডকাস্টে আমার আর থাকা উচিত নয়, বলে আমি বেরিয়ে আসি। কারণ ব্যাপারটা বিরক্তিকর জায়গায় চলে যাচ্ছিল। যাই হোক, আমার প্রসঙ্গ, আজকের পডকাস্টের আসল উদ্দেশ্য অন্য জি, করেই। সেটা হচ্ছে যে বাংলাদেশে ইদানিংকালে আমার গত 1-1.5 সপ্তাহের ভেতর আমার কাছে পরপর কয়েকটা এভিডেন্স এলো, যেটার মনে হয় যে হিন্দুদের ওপর নতুন করে অত্যাচার বাড়ছে। আমি আপনাকে দুটোই বলছি। একটা তো আপনি দেখেছেন যে আহ, যশোরে একজন জি। সে ক্যামেরার সামনে এসে বলছে যে তাদেরকে রোজ হুমকি পেতে হচ্ছে যে দেশ ছেড়ে চলে যাও এখান থেকে। মানে ওরা তো বলে ভারতে যা, তোদের দেশ। দ্বিতীয়টা আমাকে একজন পাঠালেন পিরোজপুরের। জি। পিরোজপুরে মে মাসের 30 তারিখে একটা মন্দির ভ্যান্ডালাইজড হয়েছে, এবং সেটা ওই একটা হিন্দু শ্মশানের সামনেই একটা মন্দির, যেটা মানে 100 বছরের পুরনো মন্দির। ঘটনাটার মাহাত্ম্য হচ্ছে যে পিরোজপুর অঞ্চলে এই ধরনের ঘটনা হয়নি এর আগে। ওরা যিনি পাঠিয়েছেন তিনি বলছিলেন। এবং এটা করেছে যারা, তারা হচ্ছে ওই মাসুদ সাইদি, মানে দেলোয়ার হোসেন সাইদি, তার ছেলে বোধহয়। তার, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তো এই মাসুদ সাইদির লোকজন এবং তার সঙ্গে বিএনপির কিছু লোকজন মিলে এইটা করেছে। এটা হচ্ছে এদের বক্তব্য। তো আমার আপনার কাছে জানার কথা, জানতে চাইছি যে হিন্দুদের ওপর অত্যাচার যেটা মানে প্রচন্ড ভয় দেখানো, যেটা ছিল ইউনূসের সময় তো ছিলই, তারপর একটা মনে হলো হিন্দুরা বিএনপিকে ভোট দিল। তো এই মুহূর্তে পরিস্থিতি কি, এবং পশ্চিমবঙ্গে পালাবদলের সঙ্গে হিন্দুদের পরিস্থিতি আরো খারাপ হবে কি হবে না, ইত্যাদি। বলুন। ধন্যবাদ আপনাকে আবারও। খুবই গুরুত্বপূর্ণ ২ টি প্রশ্ন করেছেন। দ্বিতীয় প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার কারণে রাজ্যে ক্ষমতায় আসার কারণে হিন্দুদের পরিস্থিতি কি হতে পারে? আপনার প্রশ্নটা অনেকটা এরকম। হুম, বা তাদের আগের চাইতে পরিস্থিতি খারাপ হবে না ভালো হবে? আপনি যেটা বললেন ১৯৭১, ১৯৪৭ যেটাই বলেন, বাংলাদেশের সংখ্যালঘু ধীরে, ধীরে কমে যাচ্ছে। আপনার পডকাস্ট সহ আমি বিভিন্ন চ্যানেলে, আমার চ্যানেল সহ আমি স্পষ্টভাবে সরাসরি আমিই ১ম স্পষ্টভাবে বলেছি এবং বলে যাচ্ছি যে বাংলাদেশে চক্ষু লজ্জায় বলেন আমাদের বুদ্ধিজীবীরা বা ভয়ে বলেন, অথবা ভিতরে, ভিতরে তিনি মুসলমান বা ভিতরে, ভিতরে তিনি চান বাংলাদেশ সংখ্যালঘু হোক, তাই হয়তো তারা বলে না। বহুবিধ কারণ থাকে। শুধু যদি বলেন জানের ভয়ে, আমি এটা মানতে রাজি না। কারণ একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর অথবা একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা বাংলাদেশের যে কোনো বড় সাংবাদিক যদি এই কথাটা বলে যে বাংলাদেশ তো সংখ্যালঘু শূন্য হয়ে যাচ্ছে এবং হতে দিচ্ছে, এটা বললে কি তাকে মেরে ফেলবে? আচ্ছা, তাহলে তাদের জানের ভয় আছে, আমার জানের ভয় না, আমি কিভাবে বলি? আমার মনে হয় তারা আসলে ভেতরে, ভিতরে যতটা না ভয় পান চাকরি, জীবনের ভয়, তার চাইতে বেশি ভয় পান, ভয় না, তার চেয়ে বেশি লজ্জা পান তার ধর্মের দুর্নাম হবে। এমনকি ভেতর, ভিতর তিনি এটাও চাইতে পারেন। আপনি সলিমুল্লাহ খানকে দেখতে পারতেছেন। তিনি ভারতে কোনোদিনই বিশ্ববিদ্যালয় দেখেন নাই। কিন্তু তিনি আরবে মাদ্রাসা দেখেছেন যারা কোনোদিন পড়ালেখাই করে নাই। প্রফেট মোহাম্মদ যখন জীবিত ছিলেন, তারা শুধুমাত্র অক্ষর লেখার জন্য ইহুদিদের কাছে যেত। এবং এটা বিরাট সওয়াবের কাম। শুধু তাই না, যে ইহুদিদের গোলাম বানিয়ে রাখতো সেটাকে মুক্ত করে দিত ১০ জন মুসলমানকে যদি শুধু অক্ষর জ্ঞান দিত। তার মানে আরবরা কোনোদিন পড়ালেখাই করে নাই। মোটামুটি সলিমুল্লাহ খান সাহেবের মতো বুদ্ধিজীবী সম্ভবত মুসলমান দিন শেষে যতই যাই বলুক মুসলমান মুসলমানই থাকে। ভালো কথা, মুসলমান মুসলমান থাকুক। কিন্তু শুধু ভারত বিরোধিতায়, হিন্দু বিরোধিতায়, মুক্তিযুদ্ধ বিরোধিতায়, আওয়ামী লীগ বিরোধিতায় আজকাল ভারত এবং হিন্দু বিরোধিতার সাথে আওয়ামী লীগ বিরোধিতা করাও ইমানের অঙ্গ হয়ে গেছে। সলিমুল্লাহ খানটা তাই বলতেছে যে এটা মানে পৃথিবীর সারা বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা থেকে আসছে। এগুলো তারা বলে। কিন্তু এটা তারা বলে না। তার নিজের দেশ যে সংখ্যালঘু শূন্য হচ্ছে, এটা তারা একবারও কেউ বলে নাই। বা করতে চাচ্ছে এটা কেউ বলে নাই। সম্ভবত এটা শাহরিয়ার কবির ছাড়া কেউ বলে নাই। অথবা মুনতাসির মামুন ছাড়া কেউ প্রফেসর বলেনি। প্রফেসর বরকত, জি, আবুল বরকত প্রফেসর বলেছেন। মুনতাসির মামুন, শাহরিয়ার কবির ছাড়া এই ২ জন ছাড়া কেউ এই বিষয় নিয়ে কোনোদিন কথা বলে নাই। যার জন্য তাদের আজকে দেখেন জেলে পচে মরতে হচ্ছে। যাক, সেটা অন্য প্রসঙ্গ। এবার আসি যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার কারণে হিন্দুদের কি সমস্যা হতে পারে? প্রতিক্রিয়া তো আপনাকে বলেছি যে সেখানে বামপন্থীদের যদি হৃদয় জ্বলে যায়, মন পুড়ে যায়, আত্মা শুকে যায়,
তাদের গলা শুকে যায় অথবা তাদের জেদ ওঠে, তাহলে মুসলিম মৌলবাদী এবং জঙ্গিবাদী জামাত হেফাজত তাদের কি? আমি অপ্রাসঙ্গিকভাবে আপনার ওই তথাকথিত সেই বামপন্থীর সাথে একটু যুক্ত করি। তিনি বলেছেন যে বাংলাদেশে মৌলবাদীরা ক্ষমতায় আসে নাই, ভারতে আসছে। তার সম্পর্কে একটু বলতে চাই, বাংলাদেশে বামপন্থীদের মুরদি নাই যে একটা মেম্বার হইতে। এখানে বাংলাদেশে মানুষ তাদের পছন্দই করে না। এমনকি ভারতেও তো এখন বামপন্থীরা নীল হতে যাচ্ছে বিভিন্ন রাজ্যে। তারা এখন ৪টা নাকি ৫টা তাদের লোকসভায় তাদের আসন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো এইখানে মৌলবাদীরা ক্ষমতায় আসে নাই বলে লম্বা লম্বা কথা বলে সেই বামপন্থীকে বলবেন যে তাদের কেন গরুর মাংস খাওয়াইতে হয়? এত তাদের হিম্মত। মানে বাংলাদেশের বামপন্থীদের গরুর মাংস খাইয়ে প্রমাণ করতে হয় যে তারা হিন্দু নয় অথবা ভারতপন্থী নয়। এই তো বামপন্থী। ভারতে পাকিস্তানের বামপন্থীদের আশেকে রাসূল ঘোষণা দিয়ে বাম রাজনীতি করতে হয়। আর বাংলাদেশের হিন্দু বামপন্থীদের গরুর মাংস খাইয়ে প্রমাণ করতে হয় তিনি ভারতীয় দাবেদার নন। এটা তাদের ভাষায় আরকি। এই তো ঘটনা। তো এইরকম বামপন্থীরা যখন বলে ভারতের বিজেপিকে তো জনগণ ভোট দিয়েছে। বাংলাদেশের ৭৭ জন যে এখন ক্ষমতায় বিরোধী দল এরা তো বিনা ভোটে আসছে। সেই বিষয়ে তো তারা কোনদিন কথা বলে নাই। বাংলাদেশের মৌলবাদী ডক্টর ইউনূস যে ক্ষমতায় ছিল সে তো মৌলবাদকে স্প্রেড করেছে, মৌলবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। কে না জানে? তাদের মিনিমাম লজ্জা থাকা উচিত সেই সকল বামপন্থীদের। পুরো বাংলাদেশটাই তো এখন মৌলবাদীদের দখলে। পুরো বাংলাদেশ, যেখানে একজন এমপি রুমিন ফারানাকে মাপ চাইতে বলতেছে। শুধু তিনি সিনেমার পক্ষে কথা বলেছেন বলে। আবার লম্বা লম্বা কথা বলে সেই বামপন্থী। এদের লজ্জা থাকা উচিত যে বাংলাদেশে শিক্ষক নিয়োগ দিবে গানের, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে মৌলবাদীদের চাপে। আর বলে মৌলবাদীরা বাংলাদেশে ক্ষমতায় আসে নাই। আরে বাংলাদেশে তো মৌলবাদী এখন ক্ষমতায়। কারা এখন ক্ষমতায়? যেই দেশে এখন তোফায়েল আহমেদকে, যিনি বীর মুক্তিযোদ্ধা সংগঠক এবং যিনি বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতি এবং রাজনীতিতে কিংবদন্তি, তাকে শহীদ মিনারে জানাজা পর্যন্ত দেওয়া হয় নাই। তারপরেও যদি বলে বাংলাদেশের মৌলবাদ ক্ষমতায় নাই, এই বেহায়া বামপন্থীদের আর কি বলবো? ভারতের বামপন্থীর সাথে বাংলাদেশের বামপন্থীরা বেশি বেহায়া বেলা যায় কোটা ছেড়ে দেন। সেটা হলো যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার কারণে, অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার কারণে বাংলাদেশের হিন্দুরা চাপে থাকবে। কোনো সন্দেহ নাই। চাপ আরো বাড়বে, বাড়তেই থাকবে। হিন্দুদের প্রতি অত্যাচার বাড়বে। আপনি যে মন্দিরের কথা বললেন যে একটা মন্দির ভেঙে ফেলেছে পিরোজপুরে, সারা বাংলাদেশে একই অবস্থা। এটা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আপনি দেখবেন যে বামপন্থীটি আপনাকে বলেছে, সে হিন্দু না মুসলমান আমি জানি না। মুসলমান হইলে কিছুটা বক্তব্য একরকম হইতো, আর হিন্দু হইলে একরকম। উনি কি মুসলমান ছিলেন? মানে তার আপনাকে হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। মুসলমান না? এই বামপন্থীটিকে আপনি নিশ্চিত থাকেন যদি তিনি আর ১৫ বছর বেঁচে থাকে, যেদিন হিন্দু শূন্য হয়ে যাবে, এই চিটার, এই জালিয়াত বাম বলবে যে হিন্দুরা ছিল ভারতের দালাল, ভারতে চলে গেছে। এটা সে বলবে যদি বেঁচে থাকে। তিনি না বলে তার অনুসারীরা বলবেই। এই বাংলাদেশের বামপন্থীরা মুসলমানদের আগে বলবে যে হিন্দুরা হচ্ছে ভারতপন্থী, হিন্দুরা বেঈমান, হিন্দুরা হচ্ছে রয়ের দালাল, সব চলে গেছে। আলহামদুলিল্লাহ, আসো এখন নামাজ পড়ি, শুকরানা নামাজ পড়ি, যেটা আমি বারবার আপনার জন্য বলেছি। এই বামপন্থীও সেদিন যাবে নামাজ পড়তে, আপনি লিখে রাখেন। আর হিন্দু বামপন্থীরা তখন কি বলবে? এটা তো আরো পরিষ্কার। হিন্দু বামপন্থীরা তখন ভারতে পালিয়ে গিয়ে কি বলবে জানেন? যে বিজেপির জন্যই তাদের পালিয়ে আসতে হলো। তবুও তারা বলতে সাহস পাবে না যে বাংলাদেশের মৌলবাদীরা তাদের লাথি দিয়ে বের করে দিয়েছে। অলরেডি আপনি ওই যে গরুখোর আপনাদের একটা আছে না, কি যেন ভট্ট, বিকাশ রঞ্জন বিকাশ ভট্ট নাকি? ভট্টাচার্য। হ্যাঁ, তিনি তো বলেই ফেলেছেন যে বাংলাদেশ থেকে তারা এমনি এমনি চলে আসছে। ঠিক আছে? কেউ কোনো কিছু করে নাই। সব মনে আছে, শুধু লাথিটা কেন খেয়েছে এটা মনে থাকে না। ঠিক এই বাংলাদেশের যারা চক্রবর্তী বসু-পশুরা আছে, এরাও কিন্তু পালিয়ে যাবে। নিশ্চিত থাকেন, এরাও পালিয়ে যাবে অথবা কনভার্টেড হয়ে যাবে। গিয়েও তখন দেখবেন বিজেপিকে গালি দিবে, ভারতকে গালি দিবে। আমি জানি এদের চরিত্র আমার মুখস্থ। এই ব্যাপারে আমি লিখতেছি। আশা করতেছি এই বছরে আমার বইটা প্রকাশ হবে। সেটা অন্য প্রসঙ্গ। ভারতের থেকে এই যে বিজেপি আরো